আমরা শপথ করিতেছি যে সততার সাথে ঘুষ খেয়ে স্যার সততার সাথে কি ঘুষ খেয়ে দামু? আরে না, সততার সাথে ডিউটি করে যাব। চলো শপথ শেষ, আমরা ডিউটিতে যাই। কাবিলদার চলো। স্যার এটা কাবিলদার না হাবিলদার হব। আরে হলে এসে চলো, ট্যাংরা বাচ্চা বেশি কথা ক। স্যার কিছু কি কইলেন? না কি কমু কাবিলদার। স্যার এটা হাবিলদার হব। আর যাই হোক বাদ মুখস্থ কর মুলাই, আমার পিস্তলটা নিয়ে চ। স্যার আপনার পিস্তলটা মনে হয় নিয়ে আসি নাই। তাদের যা নিয়ে আসো কি করো, ঠিক মতো কামও করে পাও না কাবিলদার মানুষ। স্যারের পিস্তল কই? স্যার শয়তানের বাচ্চা, পিস্তল নিজে নিয়ে আসি আমার খালি কষ্ট করাইলো। এই কি স্যার পিস্তল তো পিছনে থেকে আমার ঘুরাই নিয়ে আসলেন। হ্যাঁ বুড়া হয়ে গেছি না, মনে থানা যাক মেলা কষ্ট করিও। হালা বুড়ার বাচ্চা বুড়া কাল পরে সময় আবার ঠিকই মনে থাকে, পিস্তল তো নিয়ে আসছে এটা মনে থাকে না। মনে মনে কি গো? স্যার কিছু না, এই ধরেন পিস্তল নেন। কাবিলদার স্যার আজকে মনে ঘুষ খাওয়া কম হয়েছে। কেন? স্যার আমার নাম তো হাবিলদার, কাবিলদার কনকে? ওকে বয়স হয়েছে তো মনে থানা ম্যানেজ করে নিও। বুড়ার বাচ্চা বুড়া এক কবর গেছে গা, তারপরে ঘুষ খাওয়া ছাড়ে না। হাবিলদার খুঁজো খুঁজো। স্যার এর জীবনে প্রথম মনে আপনি আমার নাম শুদ্ধ করে ডাকছেন। না ঠিকই আছে, মাঝে মাঝে লাভ হলো। কথা বাদ দিয়ে খোঁজো, এদিকে না ওইদিকে, এদিকে খোঁজো। এলা ডানে বামে খোঁজো, এলে চাকরি থুসে যাবে, বেতন দিয়ে লাভ নাই। কি হয়েছে, শুধু আছো গে? স্যার পড়ে গেছি গে, আর এতে কোনো আসামি নাই। কি কাবিলদার নিয়ে আছি, পাতার সাথে বেজে উল্টে পড়ে। শালা বুড়াক মারি দুম নাকি? আমারও তো চাকরি ভয় আছে, এ ভয় আর মারি না, চাকরিটাকে রিটার্ন হোক তারপরে এ বুড়াক দুম মায়ের। স্যার এখন কি তুলবেন? বাবা কোমরটা গেছে রে। আল্লাহ বুড়া আমাকে তুলবে যাবে, নিজে পড়ে গেছে গা, অপমান তোলার লাগবে রে। স্যার উঠেন। ইল্লা বাদ দিতে আগে আমাকে ধরে, আমার কোমরটা গেল রে। বুড়ার ওজন আছে রে। মাথাটা গেল রে, গেল। বুড়ার বাচ্চা তো মরলো না, মরলে তো চাকরিটা আমার হইলো নি, অফিসারটাও হওয়া পেলাম নি। ওই সপন আর পুরন হইতে আসো না, আমি মরতে আসি না এত তাড়াতাড়ি। হ ঠিকই কইছেন, শয়তান এত তাড়াতাড়িও মরে না। আর এত বেতাল বাদ দিয়ে চলো ডাক্তারের কাছে যাম। স্যার ডাক্তারের কাছে যাবেন? টিয়া আছে ওই যে সামনে একটা হুন্ডার আছে না, ঘুষ খামু, চলো। এই ভালো একটা বলতেছেন, চলেন। কাবিলদার ধরো। স্যার মানুষের সামনে অন্তত আমার মান সম্মানটা রাখেন, কাবিলদার না হাবিলদার। বুড়া হয়ে গেছি না, এ ধরো। স্যার আপনি অসুস্থ আছিলেন? ঘুষের কথা শুনছি না, ভালো হয়ে গেছে গে। এই হুন্ডাটা কার? ও তৈরি তো হবো, লাইসেন্স দেখা। ও মনে হয় লাইসেন্স নাই, এই মামলা দিয়ে দাও। স্যার হুন্ডা তো এটা আমার না। কি এলো, কয়ডিয়া নিচ্ছ? স্যার মোটর সাইকেলটা তো আর না, কি দিয়া ঘুষ নিয়ে যা? কি করে বেচে ওড়াই? স্যার ওই তো মুতর বলছিল। জরিমানা দাও 3,75,000। এই 3,75,000 টাকা দে। স্যার আমার কাছে তো কোনো টিহা নাই। স্যার কিসের টিহা? তুই যে এনে মুতর বলছিলি, এটা জরিমানা দে। মুতলে আবার কিসের জরিমানা রে? কোন আইনে আছে? আসলে তো কোনো আইনে নাই। ও স্যার কি আছে? কি একটা কাবিলদার রাখছি, ঘুষের টিয়াটা বন্ধ নিয়ে আবার ঘুষের টিয়া মানে অমেনে চাবো, পিস্তল টিয়ালে তো মানছে বেমুদি সেরা বেড়া দিব। দাঁড়াও যাইতেছি। কি সমস্যা? স্যার ওই দুটিয়া দে না। কি কারণ? স্যার মুতলা নাকি জরিমানা নাই। তাই? হ। বেটা পিস্তলেট কয়টা? স্যার আমি তো জানি না। একটা গুলি যদি তোর বহুত মারি তুই কটায় যাবি? স্যার মরমু। তাহলে তোর জান বেশি না টিয়া বেশি? স্যার আমার জানি বেশি। তাহলে টিয়া দে।
স্যার টিহা নাই চেক দিলাম। কয় লাখ টিয়া চেক? স্যার 10 লাখ। আসতে কো আমার কাবিলদার আছে শুনবো। এই কাবিলদার দোতো ছেলেটা কি করে? নিজে ঘুষ খাবো আর আমাকে পাঠাইব। যান ভবিষ্যৎ আর মুইতে আসেন না। স্যার আমাকে ওই জায়গায় কিছু পড়ালেন, জায়গা তো কোনো পোলাই নাই। তুমি এদিকে গেলে আসামিতে পলাইলো। আপনি কাছ থেকে আসামি গেছে গা, মনে হয় ঘুষ খাই ছাড়ি দিচ্ছেন, আমাকে ভাগ দেওয়া লাগবে কারণে। যাই গেছে গরিব মানুষ। স্যার আপনার যে কে গরিব মানুষ বাংলাদেশে এটাও আছে, আপনি ঘুষটা খাই ছাড়ি দিচ্ছেন। স্যার ভাগটা কি দিবেন? কিসের ভাগ? ও এখন ভুলে গেছেন গা, কিসের ভাগ? কিসের ভাগ? ঘুষ জেনে আমাকে পিছনে পাঠাই দিয়া আমি কিন্তু পুষ্কুমারি ছবি দেখছি। এখন যেটা দিয়ে ফেলেছে ভাগ তো দোয়াই নাকবো। এক কাম করো, তোমার 2000 টাকা দেয়, তুমি বাজার সাজি করে খাও। হ্যাঁ 2000 টাকা মানে? আমি কি পুষ্কুমারি দেই নাই? আমার কি কান নাই? 10 লাখ টাকা নিছেন। কিন্তু আমার মাথা হ্যাং বানা দিল। আচ্ছা আর 2000 টাকা ভাড়া দিয়ে করো। আমি ওইটা নুন না। আয় তাহলে হিসাব পাতিত বসি। চলেন হিসাব পাতিত বসি। বস আজকে হিসাব পাতি করমু। তো চাকরি নিতে ঘুষ দিছ করিয়া? স্যার আমার বাবা দুধ ছিল, ফ্রিতেই হসি। বাহ, তাহলে তো মহান লোক আসলো। তুমি ঘুষ খাওয়া চাও কে? স্যার আমার তো বউ পোলাপান আছে, বুঝতে আছেন না কে? তোমার তো চাকরি করতে 1 টাকা লাগা নাই, আর আমার এটা চাকরি করতে 20 লাখ টাকা লাগছে। হিসেব করে দেখলাম তুমি ফ্রিতে চাকরি নিছ, আর আমি 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি। তাহলে আমার টাকাটা তোলা লাগবে না? আর তুমি 2000 টাকা ভাড়া দেয়, 6000 টাকা বিলা আমার। স্যার কি কমু, মাং মতে চাকরি হয়েছে, আপনি তো টিয়া দিয়ে হয়েছেন, অফিসার মানুষ কি কমু। আর 2000 টাকা বাড়াই দেন, আমার আর লাগবো না। যান। আচ্ছা সমস্যা নাই, 2000 টাকা ভাড়া দিলাম। তো কালকে দাওয়াত দিয়ে তুমি বেদ। স্যার টিয়াটা বেশি নিছে কারা? কে আমি নিছি? তাইলে দাওয়াতটা খিলাবো কারা? তুমি খিলাবা। শেষ অফিসার কার সাথে যে আছি আমি আল্লাহ জানে। শোনো, রাস্তা দিয়ে বাপ মাও ভাই বোন যাই যাক না কেন সবার থেকে ঘুষ নিতে হবে। চাকরি নিচে ঘুষের টাকা দিয়া। ইয়েস স্যার। বাপ রে, আরে আস্তে কও, ডরে নাই? এইবার একটা ঠিক কথা কইছেন স্যার, আপনারা স্যালুট। টিয়াটা নিয়ে আমাকে দিও। দুরু আপনার সাথে কাজই করবো না। এই ভাগ তো দুমু, আয় আয়। দাঁড়া। এ কিসে আটকালি গে? আরে আমি পুলিশ। তুই পুলিশ হলে আমি পুলিশের ওসি। এ তোর অফিসার কে একদিন আয় যা। স্যার কেরামেন আমাকে মারি শেষ করলো। হ্যাঁ পুলিশের গায়ে হাত কেরা দিল? শালারা তো দিয়ে আসলো পুলিশ। এই ছেলে, এই তুমি ওর গায়ে হাত দিছে কেন? কে আপনার মেয়ের খাবেন? মেয়ের খেলে আসেন। হাই রে, আমি এটা ওসি, আমাকে বলে মারবে। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? বাড়ি নই। এই এলাকার পোলা বানাচ্ছিল না, যাকতে আটকাও। স্যার আপনি তো করেন, যাই যাবো তা আটকার। যাক আটকাছে ভালো হয়েছে, কটা দিয়া ধান্দা করে পাম। সাইডে আসো দেখলা। কি কবেন কোন? তুমি যে আমার অফিসারে মারছো, টিয়া দাও 10 লাখ। স্যার আমি তো রাগের মাথা মেরে দিছি, করে দিয়ে কমায় ধরেন। আরে যা আছে তাই পরে দিয়ে যাও গা। আরে সে মার দিছি, মামলা দিছি 374। মার দিয়েছেন না কি দিয়েছেন সবই দেখছি, ফুসকি মারি। এলাম মার খেছে তো কি হয়েছে, টিয়া নিছি, টিয়ার ভাগটা দুমুই। চলো এটা মাছ গাড় দিয়ে